কলকাতা ও চেন্নাইয়ের বুকে ব্যাক টু ব্যাক ভাবে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে আসার পর ভারতীয় টিম এবার আর মাত্র কয়েক ঘন্টার বাদেই খেলতে নামছে এই 5 ম্যাচের টি-20 সিরিজের তৃতীয় টি-20 ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে। একদিকে যেখানে ইংল্যান্ড টিম দ্বিতীয় টি-20 ম্যাচে ভারতীয় টিমকে যেখানে প্রায় হারাতেই বসেছিল এবং যেখানে তারা এই তৃতীয় টি-20 ম্যাচটি একবার হারলেই সিরিজটাকেই হেরে বসবে, সেখানে কিন্তু ইংল্যান্ড টিম এই তৃতীয় টি-20 ম্যাচে মাঠে নামছে আরও সব বিরাট পরিবর্তন ঘটিয়ে। যেমন এক শক্তিশালী প্লেইং 11 নিয়ে সেখানে ভারতীয় টিমও এই তৃতীয় টি-20 ম্যাচটিকে যে কোনো মূল্যে জিতে নিয়ে সিরিজটাকে অলরেডি জিতে নিতে মাঠে নামছে বিরাট বড় সব পরিবর্তন ঘটিয়ে এক শক্তিশালী দুর্ধর্ষ প্লেইং 11 এবং ওপেনিং জুটিকে নিয়ে। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব আর মাত্র কয়েক ঘন্টা বাদে শুরু হতে যাওয়া এই ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি-20 ম্যাচটি এবার কোন সম্পূর্ণ নতুন টাইমে শুরু হয়ে যাচ্ছে, এই ম্যাচের জন্য পিচ রিপোর্ট কেমন হতে যাচ্ছে, ওয়েদার রিপোর্ট কেমন থাকবে, টস কাদেরকে জিততে হবে, এই ম্যাচে দুটি টিমের হয়ে কোন কোন প্লেয়াররা 100% সেরা প্রদর্শন দেবে, কোন টিম ম্যাচ জিতবে এবং সর্বোপরি ভারতীয় দল এই তৃতীয় টি-20 ম্যাচটিকে যে কোনো মূল্যে জিতে সিরিজটাকে অলরেডি জিতে নিতে ফাইনালি কোন বিরাট পরিবর্তনের সঙ্গে প্লেইং 11 নিয়ে মাঠে নামছে তার সমস্ত ডিটেলসই দেখে নিব আজকের এই একটি ভিডিওতে। তাই অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিও। ভারতীয় টিমকে এই তৃতীয় টি-20 ম্যাচে বিজেতা হিসেবে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক এবং এইভাবে আরও ভারতীয় টিম IPL 2025 KKR ও চ্যাম্পিয়ন ট্রফির ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলিকে সাবস্ক্রাইব। তো বন্ধু, আর মাঝে মাত্র কয়েক ঘন্টা গেলেই যেখানে আগামী 28শে জানুয়ারি ভারতীয় সময় অনুযায়ী ঠিক সন্ধ্যা 7টায় যেখানে গুজরাটের সেই সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়ে যাচ্ছে এই ভারত বনাম ইংল্যান্ড সিরিজের তৃতীয় টি-20 ম্যাচ, সেখানে আমরা কিন্তু এই ম্যাচটিকে সম্পূর্ণ বিনামূল্যে আমরা মোবাইলে যেমন হটস্টার অ্যাপ্লিকেশনে দেখতে পাবো, ঠিক তেমনই কিন্তু টিভিতে স্টার স্পোর্টসের সমস্ত চ্যানেলে কিন্তু আমরা ম্যাচটিকে লাইভ দেখতে পারবো। এখন এই তৃতীয় টি-20 ম্যাচের জন্য পিচ রিপোর্ট এবং ওয়েদার রিপোর্ট কেমন থাকবে সে কথা বললে, ওয়েদার তো একেবারে পরিষ্কার থাকবে, অর্থাৎ কোনো প্রকারের বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কিন্তু সেকেন্ড ইনিংসে ডিউ আসতে যাচ্ছে। আর পিচের কথা বললে এই সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের পিচ কিন্তু বরাবরই পাটা পিচ হয়, ফ্ল্যাট পিচ হয়, অর্থাৎ প্রথম দুটো টি-20 ম্যাচে যেখানে 200-র অধিক রান হয়নি, সেখানে কিন্তু এই তৃতীয় টি-20 ম্যাচে 200-র অধিক রান হলেও হতে পারে। যেখানকার ফার্স্ট ইনিংস টি-20 এভারেজ হলো 189, যেটা সেকেন্ড ইনিংসে হয়ে দাঁড়ায় 146, অর্থাৎ বুঝতেই পারছো ভারতীয় টিমকে এই তৃতীয় টি-20 ম্যাচটি জিততে হলে অবশ্যই টসে জিতে প্রথমে ব্যাটিং নিতে হবে। যদিও সেকেন্ড ইনিংসে এখানে ডিউ আসবে, সেখানে কিন্তু বোলিং করতে একটু অসুবিধা হতে পারে স্পিনারদের। আর এই স্টেডিয়ামে যেমন ফাস্ট বোলারদের মধ্যে যে সমস্ত বোলাররা ভেরিয়েশন করে তারা যেরকমভাবে সফল হয়, ঠিক তেমনই স্পিনারদের মধ্যে আবার রেস্ট স্পিনাররা কিন্তু বেশি সফল হয়। তাই বলা যেতে পারে এই উইকেটে এই ম্যাচে রবি বিষ্ণুই কিন্তু ভারতের হয়ে হাইয়েস্ট উইকেট টেকারও থাকতে পারেন। তবে যাই হোক, ইংল্যান্ডের কাছে যেখানে এই ম্যাচটা হারলেই সিরিজ হার হয়ে যাবে, সেখানে যেমন ইংল্যান্ড টিম দ্বিতীয় টি-20 ম্যাচে ভারতীয় টিমকে টক্কর দিচ্ছিল, বিশেষ করে জস বাটলারের পাশাপাশি নতুন 3 প্লেয়ার জেমি স্মিথ, জেমস ওভারটন এবং ব্রেডন কাস যেভাবে ব্যাট এবং বল হাতে জ্বলে উঠে ভারতীয় টিমকে প্রায় হারাতেই বসেছিল, সেখানে যেমন ইংল্যান্ড টিম এই তৃতীয় টি-20 ম্যাচটিকে যে কোনো মূল্যে জিতে সিরিজ মাচাতে আরও মারাত্মকভাবে খেলতে যাচ্ছে, সেখানে ভারতীয় টিমও এই তৃতীয় টি-20 ম্যাচটি জিতে সিরিজ জিতে নিতে যে প্লেইং 11-এর সঙ্গে মাঠে নামবে সে কথা বললে ভারতের প্লেইং 11-এ আরও একবার দেখতে পাওয়া যাবে ওপেনার সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মাকে। হ্যাঁ বস, এই সিরিজের প্রথম ম্যাচে অভিষেক শর্মা দুর্দান্ত একটা ইনিংস খেলে ভারতীয় টিমকে জেতালেও সেকেন্ড ইনিংসে যেভাবে তিনি 12 রান করে আউট হয়ে গেছিলেন এবং বিশেষ করে যেখানে সঞ্জু স্যামসন এই সিরিজে তেমন একটা বড় ইনিংস খেলতে পাচ্ছেন না, বারে বারেই সেই শর্ট বল খেলতে গিয়ে আউট হচ্ছেন, সেখানে কিন্তু সঞ্জু স্যামসনকে দলে থাকতে গেলে এই তৃতীয় টি-20 ম্যাচে তাকে ভালো প্রদর্শন দিতেই হবে। সেখানে এই ম্যাচে মিডল অর্ডারে খেলবে নাম্বার 3-তে তিলক বর্মা, নাম্বার 4-এ ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং নাম্বার 5-এ হার্দিক পান্ডিয়া। হ্যাঁ বস, ভারতের হয়ে টি-20 ক্রিকেটের 3 নম্বর পজিশনটা অবশ্যই তিলক বর্মার নামে ছেড়ে দেওয়া উচিত, কেননা যবেই তিনি 3 নম্বরে ব্যাটিং করতে নামেন তবেই তিনি কিন্তু একা হাতেই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। তাই তো তিনি এই ম্যাচে 100% ভাবে সেরা প্রদর্শন দেবেনই। তার পাশাপাশি কিন্তু ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, যার টি-20তে প্রদর্শন কমে গেছে যবে থেকেই তিনি ক্যাপ্টেন্সির দায়িত্ব নিয়েছেন, সেখানে কিন্তু তার এই ম্যাচে ভালো প্রদর্শন দেওয়ার একটা সম্ভাবনা থাকছে, কেননা শেষবার তিনি এই মাঠেই শ্রীলঙ্কার বিরুদ্ধে একটা টি-20 ম্যাচ খেলতে নেমে দুর্ধর্ষভাবে মাত্র 51 বলে 112 রানের একটা ইনিংস খেলে একা হাতেই ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন। আর তো বরাবরের মতো হার্দিক পান্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটে বলে প্রদর্শন করবেই, তার পাশাপাশি কিন্তু লোয়ার অর্ডারে দেখতে পাওয়া যাবে নাম্বার 6-এ রমনদীপ সিং, নাম্বার 7-এ ওয়াশিংটন সুন্দর এবং নাম্বার 8-এ ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। হ্যাঁ বস, এই ম্যাচ থেকে কিন্তু বাদ পড়তে যাচ্ছে ধ্রুব জুরেল এবং তার জায়গায় আসতে যাচ্ছে দুর্দান্ত ভারতীয় অলরাউন্ডার রমনদীপ সিং। হ্যাঁ বস, আমি সত্যি বুঝতে পারছি না কিভাবে একজন দুর্দান্ত উইকেট কিপার জিতেশ শর্মাকে বাদ দিয়ে একজন টেস্ট স্পেশালিস্ট উইকেট কিপার ধ্রুব জুরেলকে সঙ্গে সঙ্গে নিয়ে এসে স্কোয়াডের থাকার পাশাপাশি প্লেইং 11-এ ঢুকিয়ে খেলেই দেওয়া হচ্ছে। যাই হোক, দ্বিতীয় টি-20 ম্যাচে যেখানে ভারতীয় টিম স্ট্রাগল করছিল, সেখানে আশা করা যায় রমনদীপ সিং এর মতো দুর্দান্ত অলরাউন্ডার চলে আসায় ভারতীয় টিম ইজিলি ভাবে এই ম্যাচ জিতে যাবে। যেখানে এই ম্যাচে বোলিং ডিপার্টমেন্টে খেলবে নাম্বার 9-এ অর্শদীপ সিং, নাম্বার 10-এ বরুণ চক্রবর্তী এবং নাম্বার 11-এ রবি বিষ্ণুই। হ্যাঁ বস, এই ম্যাচে যেখানে টি-20 ক্রিকেটে অর্শদীপ সিং এর পারফরম্যান্স দুর্দান্ত রয়েছে এবং যেভাবে তিনি দুর্দান্ত ফর্মে
ফর্মে আছেন, সেখানে তো তিনি এই ম্যাচে জ্বলে উঠবেনই। তার পাশাপাশি যেরকমটা বললাম, এই মাঠে যেমন রিস্ট স্পিনাররা বেশি কার্যকরী হয়, উইকেট পায়, সেখানে কিন্তু এই ম্যাচে অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দরের থেকে বল হাতে কামাল করতে যাচ্ছে এবং উইকেট নিতে যাচ্ছে সব থেকে বেশি বরুণ চক্রবর্তী এবং রবি বিষ্ণুই। তো আমার মতে এই তৃতীয় টি-20 ম্যাচটাও দ্বিতীয় টি-20 ম্যাচের মতো একটা টান টান উত্তেজনাময় ম্যাচ হতে যাচ্ছে এবং ভারতই এই তৃতীয় টি-20 ম্যাচটি জিততে যাচ্ছে। তোমার মতে কে জিতবে তা তুমি নিচে অবশ্যই কমেন্টে জানাও। ধন্যবাদ।